এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৪ আশ্বিন ১৪৩১ বাংলা, ১৫ রবিউল আওয়াল ১৪৪৬ হিজরি, ১৯ সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ সময় বিকেল ৫টা। উপগ্রহ চিত্র বিশ্লেষণের শুরুতেই জানাবো বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই সঙ্গে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে এবং আগামী ২২ তারিখে বঙ্গোপসাগরে নতুন গভীর নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এই বিষয়ে আলোচনা করব। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল, সমগ্র বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের আকাশ প্রায় মেঘমুক্ত রয়েছে, ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে গভীর ঘনীভূত মেঘ ঘনীভূত হচ্ছে। সেই সঙ্গে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্যেও বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। এই মেঘ ধীরে ধীরে দক্ষিণ দিকে নেমে আসলে ময়মনসিংহ বিভাগের উত্তর অঞ্চল, সেই সঙ্গে সিলেট বিভাগের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হতে পারে। রংপুর বিভাগের কুড়িগ্রাম, নীলফামারী এই সকল অঞ্চলেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, সেই সঙ্গে ফরিদপুর অঞ্চলের উপরে কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে। কক্সবাজার, বান্দরবন এই সকল অঞ্চলেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে। বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২০ তারিখে বাংলাদেশের বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের উপরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বা কোথাও কোথাও বজ্রসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী ২০ তারিখে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এদিকে বাংলাদেশের জন্য আরেকটি দুঃসংবাদ হলো বাংলাদেশের বঙ্গোপসাগরে আগামী ২২ তারিখে একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের পূর্ব দিকে চীন সাগরে ইতিমধ্যেই একটি টাইফুন সৌনিক সুসংগঠিত হচ্ছে এবং ঘনীভূত হয়ে এটি ভিয়েতনাম, কম্বোডিয়ার আঘাত করে সরাসরি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২১ তারিখ রাতে বা সকালের দিকে পূর্ব বঙ্গোপসাগরে এটি অবস্থান করতে পারে এবং বঙ্গোপসাগরের বিপুল জলরাশি শক্তিশালী সিস্টেমে পরিণত হওয়ার জন্যে যে সকল উপযুক্ত পরিবেশ থাকা দরকার তা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আছে। ফলে এই স্থল লঘুচাপটি যখনই সাগরের উপকূল বরাবর এসে পৌঁছাবে তখনই এটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী ২২ তারিখ মধ্যরাত বা ২৩ তারিখ সকালের মধ্যে বাংলাদেশের বরিশাল, কুমিল্লা অঞ্চল, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই নিম্নচাপটি যাবে। সেই সময় সমগ্র বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম অঞ্চল, বেশ করে শহর কলকাতা, ২ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়খণ্ড, ভারতের নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ এই সকল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে বাংলাদেশের রংপুর, সমগ্র রংপুর বিভাগ, ২ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সকল অঞ্চল, বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে এর প্রভাব কম থাকার সম্ভাবনা আছে। বাংলাদেশের উপর দিয়ে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বেশ করে বাংলাদেশের টাঙ্গাইল জেলা, কিশোরগঞ্জ জেলা, নওগাঁ জেলা এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ বৃষ্টি না হওয়া পর্যন্ত অনুভূত হতে পারে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করেছে সন্দ্বীপে ৫৪ মিলিমিটার, রাঙামাটিতে ১৪ মিলিমিটার, মাইজদিকোটে ৪৬ মিলিমিটার, সীতাকুণ্ডে ৩২ মিলিমিটার এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। বাংলাদেশের আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা বেজে ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় 5টা বেজে ৪৭ মিনিটে। এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই সকল অঞ্চলের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। সেই সঙ্গে সমগ্র ভারতের উপরেই কিছুটা হালকা মেঘ দেখা যাচ্ছে এবং মোটামুটি আবহাওয়া প্রায় পরিষ্কার আছে। ভারতের দিল্লির পাশে যে স্থল নিম্নচাপটি অবস্থান করছিল তা অক্ষরেখার সাথে মিলিত হয়েছে। বর্তমানে পাঞ্জাব, হিমাচল, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্য দিয়ে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। সেই সঙ্গে বাংলাদেশের অদূরে বঙ্গোপসাগরে মৌসুমি বাতাস দুর্বল অবস্থায় আছে এবং বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন আশেপাশের রাজ্যের উপরও মৌসুমি বাতাস দুর্বল অবস্থায় আছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বাতাস কিছুটা সক্রিয় আছে।